কিতা ভাবতেছেন? আজকে আমি পান দিয়া কিতা খাইতাছি, দুধ না জল খাইতাছি না, ভাববেন না এমন হচ্ছ। এরা খাইতাছি কেন জানেননি? এরা দেখাইতাম যে আমরার মধ্যে অনেকে এমন আছে যে বয়সও বড় হয়েছে কিন্তু মানসিকভাবে এখনো ছোট রয়েছে। আর তাতে সবটা ধূস ওই ছেলে বা মেয়েটার না। আমরা মনোবিদরাই বিভিন্ন গবেষণা করে দেখাইছে যে আমরা সমাজে যে মানুষরা আছে সবাই কিন্তু আইকিউ সমান না বা বুদ্ধাঙ্ক সমান না, সবাই সমান মেধা সম্পূর্ণ হইতে পারে না। তার লাগিয়া আমরা কি তা আমরা বয়সে আমরা বললাম মানসিক বয়স কিন্তু নিচে থাকতে পারে। এটা বিভিন্ন কারণে হইতে পারে। জন্মের থেকে নিউট্রিশনের অভাবে, মার পেটে যদি ভালো করে নিউট্রিশন না পাই, বা পরে বড় হয়ে যদি নিউট্রিশন ঠিকভাবে না পাই, বা বিশেষভাবে সে যদি প্রতিবন্ধীও, তা আইকিউ লেভেল কম থাকতে পারে। তার লাগিয়া তারে সমাজ থেকে দূরে সরাই রাখুন, অন্যান্য সাধারণ বাচ্চাদের দূরে সরাই রাখুন, এটা কিন্তু আমরা কোনোদিনই উচিত না। যারা সরকারও কইতাছে যে ইনক্লুসিভ এডুকেশনের কথা কইতাছে, যে তারা হইল বিশেষ চাহিদা সম্পূর্ণ ছেলে মেয়ে, তাহলে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দিতেইব অন্যান্য ছেলে মেয়েরা মতন করে তোলার লাগিয়া। কারারে যারা এইভাবে জল খা, এইভাবে দুধ টুধ খা, বুঝছেন নি? আর যে টপিকটা বাচ্চা নেওয়ার কারণ হয়েছে এটা জানেননি? আমার প্রতিবেশীর মধ্যেই একটা বাড়ির মধ্যে তাই দুইটা ছেলে, একটা ছেলে সম্ভবত 7 বা 8-এ পড়ে। ছেলেটা এমনি সব কিছু নর্মালি, কিন্তু তারা দেখলে বোঝা যায় তার আইকিউ লেভেলটা, বুদ্ধাঙ্ক একটু কম। তার লাগে পড়াশোনার মধ্যে তারা তো সে এত মনোযোগী না, আর মনোযোগী না মানে এর মা বাবা বলে এর উপর প্রচণ্ডভাবে টর্চার করে। আর তারে কি এইসবে বাধা দিতে গেলে, ধরেন তার বাড়িতে তো আরও লোকজন আছে, তার জ্যাঠা জেঠি আছে, কাকা কাকি আছে, তারা যদি বাধা দেয় উল্টা ওই মা বাবাগুলি বলে ওই তারার বলে উল্টা শাসাই, তার নামে কেস করবো, এমন করবো। ছেলেটা এইভাবে নর্মালি দেখতো, নর্মালি সব কিছু, কিন্তু তার সাথে যত কথাবার্তা বুঝতে আমি বুঝা যায় আইকিউ লেভেলটা একটু কম থাকো, তার লাগে পড়াশোনা ততটা মনোযোগ, বাকি সব কাজ ঠিক করতে পারে। আচ্ছা আমি বুঝি না, ছোট্ট ছেলেরা খুব আদর করে, আর বড় ছেলেটা আইকিউ খারাপ অনেক, পড়াশোনা এত মনোযোগী না অনেক, তারা বলে খাওয়া দাওয়া ঠিকভাবে দেয় না, মারধর করে, তারপরে মানে গরম জায়গা দেয় না অনেক সময় বলে। তো ছেলেটাই আমি দেখি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে, সে বাড়িতে যেতেছে না অনেক সময়। তাহলে কিন্তু আমরা তুসিন স্কুলে আমরা যে ইনচার্জ স্যার আসলো সঞ্জিত স্যারের সাথে কথা বলছিলাম একবার। সে আমার কাছে আমি তারা জিজ্ঞেস করছিলাম, আমি স্কুল থেকে আইতেছি তখন 2:45 বাজে, সে আমি দেখি একটা ব্রিজের মধ্যে একা একা বই রয়েছি। তখন আমি তারা জিজ্ঞেস, এই তুই স্কুলে গেছিস না, বই রয়েছিস কেরে? তো ড্রেস নাই তার। তখন আমি কিছু আমি ড্রেস কিনে দেবো, যাবিনি? কইছে হ যাবো। তখন সেদিনে আমি আমার একটা বিশেষ কাজে আমরা তুসিন্দ্র স্কুলে আসলাম, সঞ্জিত স্যারের সাথে আমি কথা বুঝতাম এই ব্যাপারটা। সঞ্জিত স্যার কইছে তুই তারে পাঠা, তার ড্রেস লাগুক বই লাগুক সব আমরা স্কুলতে দিব। তারপরে স্যার তারা কইছে, তখন আমি তারা কইছি, তার বাড়িতে আমি খবর পাঠাইছি। তারপরে মোটামুটি স্কুলে সে আসা যাওয়া করতেছে। হ্যাঁ, কিন্তু কিছুদিন আগে তার সাথে বলে আবার এমন ব্যবহার করতেছে। এর লিগা সে পড়াতে মনোযোগী না দেখতে, পড়াতে ভালো না দেখতে। আর এই নিজের মা বাবা পুত্র সন্তানের সাথে, নিজের সন্তানের সাথে এমন করতে পারে, আমি ভাইবা পাই না। কে লিগা তার একমাত্র দোষ? বাবা থাকো না, একটু দাঁড়াও, একটু 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 আচ্ছা তুমি নো, তুমি খাও। তার একমাত্র দোষ সে কিতা, সে খালি পড়াশোনা একটু দুর্বল। এই বিষয়ে একটা আমার বাড়ির একটা অভিজ্ঞতা আমি আপনার কইতাছি। আমার যে বড় ভাই রতন রুদ্রপাল, সে ক্লাস 2-তে 3বার ফেল করছে, 2-তে 2বার ফেল করছে, আরেকবার পরীক্ষা দিয়েছে, মানে 3বার। এর প্রাইভেট মাস্টার কইয়ে দিছে, আমার মা আবারে কইছে যে ফিসা এর পড়াশোনা হইতো না, এর পড়াশোনা ছাড়া এর কাজে লাগাও। এই ছেলে সে হঠাৎ করে ক্লাস 6 উঠতে আমার মামার বাড়িতে গেছে উত্তর সেবরি। সেখানে গিয়া যে সঙ্গী সাথী সম্পূর্ণ হারাই লাইছে, হারাই একা একা বাইক থাকতে দেখতে সে ভালো করে পড়াশোনা করছে। সেখানে গিয়ে একটা হাই সেকেন্ডারি স্কুলের মধ্যে সে সেকেন্ড হয়েছে। হওয়ার পর থেকে সে যে এত চেঞ্জ হয়েছে, সে মাধ্যমিকে কিন্তু 418 পাইছে, ভালো নম্বর পাইছে কিন্তু। তারপরে সায়েন্স নিছে। আমরা আর্থিক অবস্থা খারাপ হনে সে 12 ফাইনাল এক্সাম দিতে পারছে না। তারপরে না 15-20 বছর পরে দেখেন তার একটা মেয়েও আছে, ক্লাস 9-এ পরে একটা ছেলে আছে 1.5 বছরে।
সে 12 এক্সটার্নাল এক্সাম দিছে, 2 মাস পড়ছে 297 পাইছে, প্রায় 3 না 5-এর লেগিয়া 297 295, 3 বা 5-এর লেগে ফার্স্ট ডিভিশন পাইছে না। সে কিছুদিন আগে এলএলবি করেছে, ইকফায়ের থেকে কমপ্লিট হয়েছে তার। এখন সে ইন্টার্নশিপে আছে এই কোডের মধ্যে, ক্ষয় কোডে, এবং এমনকি ডিএলএডও করছে কোডের থেকে। তাহলে ভাবেন যে ছেলেটা ক্লাস 2-তে 3বার ফেল করছে, এর প্রাইভেট মাস্টার কয়ে দিছে, এর দ্বারা করতে হইতো না, এরা কাজে লাগাই দিত। এই ছেলেটার যদি এত পরিবর্তন হইতে পারে, এই যে এখন যে ছেলেটা, যার কথা আমি ছোট্ট ছেলেটার কথা হইতেছি, তার কি পরিবর্তন হইতে পারে না? নিশ্চয়ই হইব। আমরা টিচার তারা আর পরিবার যে লোকজনরা আছে, তারা যদি তারা বিশেষভাবে আমরা নজর দেই, ইনক্লুসিভ এডুকেশনের মানেটা বুঝছে, সেটা তারা যদি আমরা লালন পালন করার চেষ্টা করি, তারা শেখানোর চেষ্টা করি, তারও পরিবর্তন হইব। তারা পরিবর্তন না কইরা তার রূপে সে পড়াশোনার বালা না কয়ে খালি তারা কিন্তু আমরা দূরে সরাই রাখতেছি সব জায়গার থেকে। এমনটা করুন কি উচিত নেই? তার মা বাবা বুঝতে রাজি নাই, অনেকে বলে বুঝাইছে বুঝতে রাজি নাই। আচ্ছা কিতা কইরা আপনারা দ্বারা একটা সাজেশন চাইতেছি, কিতা করে বুঝান যাবো কোন তার মা বাবারে? আপনারা এটা বুঝতে তো লাগবো যে প্রত্যেকটা ছেলে মেয়ের আইকিউ সমান না, আইকিউর মধ্যে ডিফারেন্স আছে। মনোবিদ্রোহ এটা গবেষণা করে দেখাইছে। তার লাগে সবার থেকে আমরা সব সমান রেজাল্ট আশা করতে পারি না। আমার মা পড়াশোনা করছে না, আমার বাবা পড়াশোনা করছে না, তারা চলছে না। আমার মা কাপড়ের বিজনেসও করছে, এমন অনেক আছে অজস্র। আমার দিদিমা পড়াশোনা করছি না, কত বড় সংসার চালাইছে, চালের কারবার করছে, অনেক টাকা, ও মরণের আগেও 3-4 লাখ টাকা জমাইছে। এ তো আগের দিনই এ ব্যবসা করে সেরা। তারা তো পড়াশোনা করছে, তারা করছে না, তারা কি চলছে না নি? করতে লাগবো, ঠিক আছে, যুগের লগে তাল মিলিয়ে চলতে গেলে পড়তে লাগবো, ভালো রেজাল্ট করতে লাগবো। কিন্তু এটাও মানতে লাগবো সবার মানসিক বয়স সমান না, সবার বুদ্ধাঙ্ক আইকিউ সমান না, কম বেশি হইবই, এটা মাইনেই চলতে লাগবো। এটা বিশেষ কইরা সে শিক্ষক শিক্ষিকারা তো বুঝে, এটা আমরা গার্জেন তারাও বুঝতে লাগবে। তারা তার আইকিউ খারাপ, সে পড়াত মনোযোগী না, তার লাগে তারা আমি সমাজ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখুন। এটার এফেক্ট যে কত বড় এফেক্ট হইব তার ভবিষ্যৎ জীবনে গিয়ে বুঝতে পারবো। আমার তার মা বাবা যদি বিরুরা থেকে, তার মা বাবার প্রতি অনুরোধ থাকবো, ছেলেরা এইভাবে বিচ্ছিন্ন করে রাখেন না। আইকিউ কম বেশি হইতে পারে, সবাই যে পড়ার সমানভাবে মনোযোগ হইব এমনও না। চেষ্টা করেন যতটুকু পারেন তারা পড়াশোনা করানে, না পারলে যেহেতু বাকি কাজ সব কিছু নর্মাল করতে পারে, সে একটা না একটা জিনিস বাচ্চা নিব, বাচ্চা নিয়ে কাজ করবো, তার সংসার চালাইতে পারবো। এটা লেগে চিন্তা করেন না। আপনারা তারা হাত জুড়া অনুরোধ থাকবো, আপনারা তারা ছোটো ছেলেরা যেমন আদর আপ্যায়ন করেন, পালা পান, যত্ন করেন, তারও যত্ন করেন। সেও ভালো, সে দুষ্ট না, কিন্তু একটাই তার আইকিউ কম, সে পড়া দেখতে অমনোযোগী দেয়। আস্তে আস্তে এমন আছে বড় হইলে এটা চেঞ্জ হইতে পারে। আমার বাইরে যেমন চেঞ্জ হয়েছে, তারও কিন্তু চেঞ্জ হইতে পারে।